স্কুলের এই কোটি কোটি, লাখ লাখ না, স্কুলগামী বাচ্চা বর্তমানে কোটি কোটি, এই কোটি কোটি মুসলমানদের কলিজার টুকরা সন্তানগুলাকে মুরতাদ বানায় ফেলবে, ধর্ম বিদ্বেষী বানায় ফেলবে। আর আমরা চায়া চায়া দেখব, এটা কখনো আমাদের দায়িত্ব পালন হবে না। এই জন্য আমরা সম্মিলিতভাবে সাধারণ মুসলমান, গার্জিয়ান, ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে গোটা মুসলিম উম্মার ঈমান ইসলাম হেফাজতের জন্য সময়োচিত পদক্ষেপ গ্রহণ করা, এটা সময়ের অপরিহার্য দাবি। এই দাবি পূরণে যারা আগায় আসবে তাদেরকে মুসলমান জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা করা, এটা এই সময়ের গুরুত্বপূর্ণ একটা জিম্মাদারি। আমরা যদি আলহামদুলিল্লাহ হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বহুমুখী দাওয়াতি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক ইসলাহি মাহফিল মজলিসের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের পরিচালক হযরত মাওলানা আব্দুল মজিদ, উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষত এই পার্শ্ববর্তী এলাকা গাজীপুর মাওনা অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাসউদুর রহমান সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা নেক কাজে পরস্পর পরস্পরকে কি করো? সহযোগিতা করো। অনেক ওলামায়ে কেরাম তারা এটা ভাবতে পারতেন যে আমি বুখারী শরীফ পড়াইবো, আমি তিরমিজি শরীফ পড়াইবো, আমি জালালাইন শরীফ পড়াইবো, মিশকাত শরীফ পড়াইবো, হেদায়া পড়াইবো। আমি এই সকল সাধারণ মুসলমানদেরকে যদি পড়াইতে যাই তাহলে তাকে কায়দা পড়াইতে হবে, আমপারা পড়াইতে হবে, তালিবুল ইসলাম যেটা আমাদের এখানে একদম প্রথম জমাতে পড়ায় সেইটা পড়াইতে হবে। তো আমার তো মর্যাদা রক্ষা পাবে না, এটা মনে করতে পারতেন। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা নিচ্ছেন যে বুখারী শরীফ পড়ানোর চাইতে ক্ষেত্র বিশেষে ওই তালিমুল ইসলাম আর প্রাথমিক সূরা কেরাত শিক্ষা দেওয়া এটা বেশি গুরুত্ব রাখে। ওই গুরুত্বের এহসাস আর অনুভূতির থেকেই ওলামায়ে কেরাম বয়স্কদের জন্য, শ্রমজীবী, পেশাজীবী, কর্মজীবী মানুষের তাদের সুবিধাজনক সময়ে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার আয়োজন করা, স্কুল পড়ুয়া, স্কুলগামী ছেলে মেয়েদের তাদের সুবিধা মতো, তাদের কাছে পছন্দনীয় গ্রহণীয় পদ্ধতিতে তাদের সামনে কোরআন এবং ইসলাম শিক্ষা তাদের সামনে উপস্থাপন করা, এটা সময়ের প্রয়োজনীয় একটা বিষয়। এটা ওলামায়ে কেরাম অনুভব করছেন। তারই একটা ঝলক আপনারা এইখানে, এই যে পাশেই বিল্ডিং নিয়ে আলহামদুলিল্লাহ হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বহুমুখী দাওয়াতি এই মাদ্রাসার কার্যক্রম শুরু করেছে। আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, আপনাদের এখন আল্লাহর কাছে কোনো ওজর পেশ করার আর সুযোগ থাকবে না। আপনি বলবেন যে আল্লাহ আমি তো চাইছিলাম কিন্তু আমি তো কোনো ব্যবস্থা পাই নাই, এই কথা বলার সুযোগ আছে? আপনি চাইলে এখন এখানে এসে ভর্তি হন, ইনশাআল্লাহ আপনার প্রয়োজন পূরণে ওলামায়ে কেরাম আপনার পিছনে মেহনত করবে। আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা সংক্রান্ত কিচ্ছু জানেন না, কিভাবে করলে হালাল হবে, কোনটা করলে হারাম হবে জানেন না, এসে ভর্তি হন, জিজ্ঞাসা করেন হুজুর আমি ব্যবসায়ী, আমাকে ব্যবসা সংক্রান্ত মাসলা মাসাইল শিক্ষা দেন, ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। অতএব এই মাদ্রাসা এটা আমাদের সাধারণ লেখাপড়ার সেই ব্যবস্থাপনা তো আজকাল ব্যাপকভাবে সব জায়গায়, গ্রামে, শহরে, বন্দরে, মহল্লায় মহল্লায় আছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি এখন ওলামায়ে কেরাম এই সময়ের এই প্রয়োজনীয় বিষয়টার তাকিদ অনুভব করতেছেন যে বয়স্ক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের জন্য দ্বীন শিক্ষার ব্যবস্থাপনা, স্কুলের এই কোটি কোটি, লাখ লাখ না, স্কুলগামী বাচ্চা বর্তমানে কোটি কোটি, এই কোটি কোটি মুসলমানদের কলিজার টুকরা সন্তানগুলাকে মুরতাদ বানায় ফেলবে, ধর্ম বিদ্বেষী বানায় ফেলবে। আর আমরা চায়া চায়া দেখব, এটা কখনো আমাদের দায়িত্ব পালন হবে না। এই জন্য আমরা সম্মিলিতভাবে সাধারণ মুসলমান, গার্জিয়ান, ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে গোটা মুসলিম উম্মার ঈমান ইসলাম হেফাজতের জন্য সময়োচিত পদক্ষেপ গ্রহণ করা, এটা সময়ের অপরিহার্য দাবি। এই দাবি পূরণে যারা আগায় আসবে তাদেরকে মুসলমান জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা করা, এটা এই সময়ের গুরুত্বপূর্ণ একটা জিম্মাদারি। আমরা যদি
ওলামা এবং সাধারণ মুসলমান পরস্পর সহযোগিতার মাধ্যমে আমরা যদি এই কাজটাকে আগায় নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দেশের 90% মুসলমান শুধু নামে মুসলমান থাকবে না, তারা প্রকৃত মুসলিম হিসাবেই ইনশাআল্লাহ তারা দুনিয়াতে জীবনযাপন করবে। ঈমান ইসলাম নিয়েই তারা কবরে ইনশাআল্লাহ যাইতে পারবে। তো আমি শুরু করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে দুই ধরনের বক্তব্য দিয়েছেন। মানুষের মর্যাদার কথাও উল্লেখ করেছেন, আবার মানুষ নিকৃষ্টতম মাখলুক এটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বাকি দুই ধরনের বক্তব্যের কারণ হলো যে মানুষকে আল্লাহ তাআলা তার যে সম্মান বজায় রাখার জন্য আল্লাহ তাআলা জীবন পদ্ধতি দিয়েছেন, যে সেই জীবন পদ্ধতি শিখবে, জানবে, আমলে পরিণত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দিন দিন আরও বাড়াইবেন। আর যে এর থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেই এই ঘোষণা দিয়েছেন যে সে কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট। অতএব আমরা নিজেদেরকে আল্লাহ প্রদত্ত সেই সম্মানের জায়গায় আমরা নিজেদেরকে ধরে রাখবার, সেই সম্মান অর্জন করবার যে পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই পদ্ধতি গ্রহণ করবার জন্য আমরা সকলে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আমরা ইসলাম ভালো করে শিখবো তো ইনশাআল্লাহ? ইসলামের ব্যাপারে কোনো মূর্খ আইসা আমাদেরকে যদি উল্টা পাল্টা নসিহত করে, ওই সকল নসিহতের আমরা কোনো পরোয়া করব? আমরা ইসলামের বিধিবিধান শিখবো কাদের কাছ থেকে? ওলামায়ে কেরামের কাছ থেকে। আল্লাহ তাআলা যাদেরকে ইসলামের প্রকৃত জ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, তারা ইসলামের কথা বলার অধিকার রাখে। যারা ইসলাম সম্পর্কে জানে না, তারা ইসলাম সম্পর্কে কথা বলার অধিকার রাখে না। অতএব এই সমস্ত ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। যে কেউ আইসা ইসলাম কি এত দুর্বল জিনিস, এটার কোনো আশ্রয় স্থল নাই, এটার কোনো নেগাহবান রক্ষণাবেক্ষণকারী নাই। আল্লাহ তাআলা স্বয়ং এটার হেফাজতকারী। ওলামায়ে কেরাম হেফাজতের ক্ষেত্রে নবীর ওয়ারিস হিসাবে দায়িত্ব পালনকারী। অর্থাৎ ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, ইসলামের অপব্যাখ্যা দিবে, এই সমাজে সেটা চলবে না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরামের শরণাপন্ন হব, ওলামায়ে কেরামের বক্তব্যকেই আমরা গ্রহণ করব। আর এর বিপরীত যে ইসলাম, কোরআন, হাদিস সম্পর্কে অজ্ঞ, তার কথার আমি এক পয়সারও কি দিব না, মূল্য দিব না। এবং এই ধরনের কথা প্রকাশ্যভাবে বললে, আমার সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে এটার প্রতিবাদ করতে হবে, এটার বিরুদ্ধে প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে। এটা আমাদের ইমানি ফরিজা। যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না। আলহামদুলিল্লাহ, মৌলানা আব্দুল মজিদ আমাদেরই ছাত্র, আমাদের জামিয়া রহমানিয়ায় দীর্ঘদিন পড়াশোনা করেছে। এবং মৌলানা আব্দুল মজিদের বড় ভাই মুফতি আব্দুল মালেক সাহেব, তিনি সারা বাংলাদেশে ওলামায়ে কেরামের মাথার মুকুট। আলহামদুলিল্লাহ, আপনারা, ওনার বাড়ি কিন্তু কুমিল্লা, আর আপনারা এখানে ময়মনসিংহ ভালুকায় পাইছেন। এই নেয়ামতের কি করা চাই? কদর করা চাই। আমাদের এই সমাজে নেয়ামতের কদর কম হয়। কেউ একজন তার জিন্দিগি বিসর্জন দিয়ে দেয়, আর অনেকে বিভিন্ন অজুহাতে তাকে উপেক্ষা করে। এটা আপনাদের জন্য নাশুকরি হবে। আব্দুল মজিদ, মৌলানা আব্দুল মজিদ অত্যন্ত মজবুত জাইয়েদ আলেম, তার নিসবত অনেক বড়। ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় দূর দূরান্ত থেকে এসে দ্বীনি খিদমতের জন্য নিজেকে ওয়াকফ করেছে। আপনারা তার সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। আপনারা নিজেরা উপকৃত হবেন, আপনার সন্তানদেরকে উপকৃত হওয়ার এই সুযোগ আপনারা কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সকলকে আল্লাহ প্রদত্ত সর্বোত্তম জীবন ব্যবস্থা ইসলামকে নিজেদের জীবনে ধারণ করেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে যেন আমাদেরকে বিদায় নেওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন। কারো কোনো বিভ্রান্তিমূলক কথায় আমরা যেন বিভ্রান্তির শিকার না হই। আমরা যেন আমাদের প্রয়োজনীয় ইসলামের জ্ঞান, ইসলামের ইলম, দ্বীনের জ্ঞান আমরা যেন শিখি এবং সে অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।